যাই হোক, গরুর খামার তো করবেন না, এলো আমার সকালের গলির পরিবেশ। সারা রাতে কি অবস্থাটা করেছে আমার, এই এখন এই পিছনের তাল দিয়ে দিতে সারা দিনটাই চলে যায়। সকালবেলা উঠলাম, যাই হোক এখন কি করা যাবে না, মানে দুইও মুছে পরিষ্কার করে তারপর আবার যেতে হবে ঘাস কাটতে। যাই হোক, সকালে তো গরুরে খাবার টাবার দিয়ে পরিষ্কার করে চলে আসলাম, আবার আমার শুরু হয়ে গেল ঘাস কাটা। আমি আসলাম ঘাস কাটতে, এটা নিয়ে একা একা ঘাস টাস কাটতে, এটা আবার আমি যাবো কুচো গাছে খাওয়াবো। দেখা যাক দেই, এসে ঘাস কাটতে আগে আমরা ঘাসই কাটি। এইটুকু ঘাস আমরা কাটলাম, আরে কাটা আমি নিয়ে যাই, আর বায়ু হয়েছে ও কাটে কাটে নিয়ে যাবে। যাই কুচো আপাতত দিত থাই। যাই হোক, আমরা সকালে ঘাস কাটতে গেলাম, ঘাস কাটে এসে গরুর সঙ্গে খাই দিছি। খাতে দেওয়ার পরে আলো একটু বিশ্রাম নিচ্ছে, ওইটাও বিশ্রাম নিচ্ছে। দেখা যাক এবার তো বলো গিয়ে এগুলোর নতুন গরুর খামারে কাজ করার পরে, মানে যে কাজ ছিল এ পর্যন্ত করার পর আমরা চলে আসি আলো আমাকে মৎস্য খামারে। এখানে করে খাবার দিতে হবে, ঠিক আছে, ওই শীতকালের মতন আমরা ডাইল দিই আর কি। ডাইল যেহেতু অধিক সময় স্থায়িত্ব বাড়ে জলের ভিতরে, সেই কারণে আমরা আলো শীতকালে ডালই খাই। টমেটো গাছগুলো তো মরে মরে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, সেটা কোনো যত্ন নেওয়া হয়নি এই কারণে। যাই হোক, আমরা খাবার টাবার দিয়ে টিয়ে তারপরে যাই বাড়ির দিক। যাই তো আর কাটি ঘাস কাটতে যেতে হবে সকালের জন্য। তাহলে এই পর্যন্ত থাকলো, আমরা আবার চলে আসি বাসার দ্বারে ফিরাই। আর ওই যে ফাঁকিগুলো দেওয়া যাচ্ছে, ওই ফাঁকিগুলো আলো চিংড়ি মাছ ধরে ধরে খায়, ওরা আমাদের এলাকায় বলা হয় পানি করি। এই দুটো দেওয়ার পরে এই বস্তা এটা মনে হয় খাবারে কমে গেছে, ওরা খাবার দেব। আর দিয়ে টিয়ে তারপর বাড়ির দিক যাই, যাই এগুলোর ওষুধ খাতে হবে তো। এর পরের বছর হয়তো ওই পাশে একটা বাইরে গেছে আবার, তাহলে এ পাশে তিনটে, এই পাশে একটা সাইড দিয়ে নিচেই বাড়ি। লাচ্চা করে টোটাল হলো, এগুলো হলো মৎস্য খামার। দেখা যাক কতদূর কি হাঁটতে পারি।